যদি কোনো মেয়ের সঙ্গে কোনো ভালো কথা বলেছেন, যদি স্ত্রী দেখতে পায় বারান্দা থেকে, হ্যাঁ, বাড়িতে গেলে যদি বলে এই তুমি তার সঙ্গে কি কথা বলেছিল, না মানে না কিছু না, কোনো কথা বলিনি, তার আগে দুবার মনে আমার পাপ নাই, কিন্তু এমন করে প্রশ্ন থ্রো করবে তখন তুমি নিজে ঘাবড়ে যাবে কি না। মানে তোমার ইশারায় সংসার কাঁপে, আজকে তার ইশারায় তুমি কাঁপছো। হ্যাঁ, তাই ভগবান যার ইশারায় জগৎ কাঁপে, আর রাধারানী যেই বলছে তোমার মুখে এগুলো কিসের দাগ, বলছে আমার বাড়িতে ভবানী পুজো হয়েছিল, বাবা বলছে তুই সংকল্প হ, তাই আমি সংকল্প হয়েছি। সংকল্প হলে সিঁদুরের দাগ দিতে হয়, তুমি জানো না? গোবিন্দর কথা শুনে রাধারানী বলে ঠিক তো, মায়ের মাথায় সিঁদুর থাকে, তাহলে ওই জন্য সিঁদুর পড়েছে। বলে আমি তাহলে এটাও মেনে নিলাম গোবিন্দ, কিন্তু তোমার মুখে কেন কাজলের দাগ? যেই বলল কাজলের দাগ, তখন গোবিন্দ আমার মাথা থেকে বুদ্ধি বের করলেন। ভক্তাদির ভগবান ভক্তের মান রক্ষা করার জন্য তিনি বলছে তুমি জানো না ওই যজ্ঞ হলে আহুতি দেওয়ার পরে ওই যে ছাই ভস্য মাথায় টিকা দেয়, ওই টিকা দিতে এসে আমার চুমু খেতে গেল, শালা কে যে চুমু খেয়েছে তার ঠিকানা নাই। হ্যাঁ কি গো, শালা চন্দ্রা চুম খেলো, আর দায়ী হলো ব্রাহ্মণ। তাহলে আজকে চন্দ্রা বলেই ব্রাহ্মণ। এই পথে নীতি চলো গতাগতি নপুরের ধ্বনি শুনি, বাবা এই পথে নীতি গতাগতি নপুরের ধ্বনি শুনি। কি গো, নপুর বুঝি শোনা যায় রে, 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 এই পথে কে বাজায় রে, নপুর বুঝি শোনা যায় রে, এই পথে কে বাজায় রে, নপুর বুঝি শোনা যায় রে, কে বাজায় কে বাজায়, কে বাজায় কে বাজায়, কে বাজায় কে বা বাজায়, কে বাজায় কে বা বাজায়, নিশিরাতে নিশিরাতে কে বাজায় কে বা বাজায়, রাতে নিশি রাতে কে বাজায় কে বা বাজায়, নিশিরাতে কে বাজায়। এই পথে নীতি চলো গতাগতি নপুরের ধ্বনি শুনি। চন্দ্রা বলি আরে রাধা সনে বাসে আমার নৈরাস, আমি বঞ্চাইয়া থাকিনি, আমি তোমায় ছাড়বো না গো, 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 তুমি প্রতিদিন এই পথ দিয়ে যাও, আমি ধরি ধরি করি ধরতে না পারি, তারে ধরি ধরি করি ধরিতে না পারি, আজ আমি তোমায় ছাড়বো না। পদ্মা বলে ওরে চন্দ্রা রে, আরে ছুটে যাই ছুটে আয়, যদি পালিয়ে যাই শ্যামরায় ছুটে যাই ছুটে আয়, যদি বলাই যায় শ্যামরায় ছুটে যায় ছুটে যায়। আর তো বুঝি হবে না রে, আর তো বুঝি হবে না রে, এমন সুযোগে এমন সুযোগ আর তো বুঝি হবে না রে, এমন সুযোগে এমন সুযোগ, আর তো বুঝি হবে না রে। চন্দ্রা ছুটে গিয়ে দেখে এ কি বধূ তুমি, চলো চলো বধূ আমার ঘরে চলো, দেখো চন্দ্রা আজকে তুমি আমাকে ছেড়ে দাও, আমি আমার রাধারানীকে আজকে কথা দিয়েছি। বেশ তো, তোমার রাধারানী যেমন ইচ্ছা হয় আমারও তো ইচ্ছে হয়, হ্যাঁ আমার তো ইচ্ছাই তোমায় একটু জড়িয়ে ধরি, তোমার চরণ সেবা করি। তুমি যদি সবার হও তাহলে কি আমার অধিকার নেই তোমাকে ভালোবাসা? বাহ, চন্দ্রা জোর করে ঘরে নিয়ে গিয়েছিলেন, কিন্তু গোবিন্দ সব মিথ্যেগুলো বলছে রাধারানীকে। যজ্ঞের কালি, কিন্তু চন্দ্রার তো কাজল কালি লেগে গেছে। বেশ তো, তবে তোমার বুকে এগুলো কিসের দাগ? নখ নির্গত ক্ষত বিক্ষত। বেয়ল কোন নারী, কে দিয়েছে? কোন নারী দিয়েছে তোমার বুকের মধ্যে নখের দাগ? বলো গোবিন্দ, বলো। তুমি, গোবিন্দ বলছে তুমি যে আমাকে আজকে ধরেছো, তুমি যে আমাকে ছেড়ে দাও, আমি তোমায় ছাড়বো না গো, আমি তোমায় ছাড়বো না গো, তুমি প্রতিদিন এই পথ দিয়ে যাও, আমি ধরি ধরি করি ধরতে না পারি, আজ আমি তোমায় ছাড়বো না। পথে নীতি চলো গতাগতি নপুরের ধ্বনি শুনি। চন্দ্রা বলি আমি তোমায় ছাড়বো না গো, আমি তোমায় ছাড়বো না গো, তুমি প্রতিদিন এই পথ দিয়ে যাও, আমি ধরি ধরি করি ধরতে না পারি, আজ আমি তোমায় ছাড়বো না গো, তুমি প্রতিদিন এই পথ দিয়ে যাও, আমি ধরি ধরি করি ধরতে না পারি, আজ আমি তোমায় ছাড়বো না গো, তুমি প্রতিদিন এই পথ দিয়ে যাও, আমি ধরি ধরি করি ধরতে না পারি, আজ আমি তোমায় ছাড়বো না গো, তুমি প্রতিদিন এই পথ দিয়ে যাও, আমি ধরি ধরি করি ধরতে না পারি, আজ আমি তোমায় ছাড়বো না গো, তুমি প্রতিদিন এই পথ দিয়ে যাও, আমি ধরি ধরি করি ধরতে না পারি, আজ আমি তোমায় ছাড়বো না গো, তুমি প্রতিদিন এই পথ দিয়ে যাও, আমি ধরি ধরি করি ধরতে না পারি, আজ আমি তোমায় ছাড়বো না গো, তুমি প্রতিদিন এই পথ দিয়ে যাও, আমি ধরি ধরি করি ধরতে না পারি, আজ আমি তোমায় ছাড়বো না গো, তুমি প্রতিদিন এই পথ দিয়ে যাও, আমি ধরি ধরি করি ধরতে না পারি, আজ আমি তোমায় ছাড়বো না গো, তুমি প্রতিদিন এই পথ দিয়ে যাও, আমি ধরি ধরি করি ধরতে না পারি, আজ আমি তোমায় ছাড়বো না গো, তুমি প্র
একা পাটা করে বলছে এবার আমি মরে যাব তোমার কাছে। কেন, কি হয়েছে? তুমি জানো না যজ্ঞে বেল কাঠ লাগে। তাই রাধে আমার বাবা বলছে খোকা রে, হঠাৎ করে ভবানী পুজোর আয়োজন করেছি, তারা মায়ের যজ্ঞ করতে গেলে বেল কাঠ লাগে, তুই একটু বেল ডালা কেটে নিয়ে আয়। আমি আর আমার বলাই দাদা, দাদা আছে নিচে, আমি উঠেছি উপরে। জানো রাধে, যখন আমি বেল ডালা কাটতে যাই, ওই বেল ডালার মধ্যে তোমার প্রতিচ্ছবি দেখতে পাই। আমি তখনই ওই বেল ডালাকে জড়িয়ে ধরে কেঁদেছিলাম, রাধে গো, আমি যে তোমায় কথা দিয়েছি তোমার কুঞ্জে যাব বলে, এইখানে কখন যজ্ঞ সমাপ্ত হবে বুঝি আমার আর যাওয়া হবে না। বাহ, রাধারানী বলছে কি রে ললিতা, তোরা বলেছিলিস না আমার নাগর নাকি অন্য নারীর কুঞ্জে যায়। ললিতা এসে বলছে সব তো শুনলাম, তোর প্রাণনাথ কি পরে এসেছে একটু দেখ। নীলাম্বর তহু পহিরলি, পীতাম্বর ছড়ি ছড়ি, আরে নীলাম্বর তুহু পহিরলি, পীতাম্বর ছড়ি, আরে অগ্রজসহ পরিবর্তিত, অগ্রজসহ পরিবর্তিত নন্দা লয়ে ভরি, আরে নন্দালয়ে ভরি। একবার চেয়ে দেখ রে ওই চরণ পানে, চেয়ে দেখ রে ওই চরণ পানে, ওরে কি পড়েছে তোর শ্যামরাই এখানে, চেয়ে দেখ রাধে একবার চরণ পানে। আরে কি পড়েছে গোবিন্দ এখানে, চেয়ে দেখ রে চরণ পানে। তোর বধূ কি পড়েছে দেখ, পীতাম্বর ছেড়ে দিয়ে নীল শাড়ি পরেছে। হ্যাঁ, নীল শাড়ি পরেছে দেখ। বলে হ্যাঁ গো, তোমার এই পীতবরণ ছেড়ে দিয়ে তুমি নীল শাড়ি পরেছো কেন? গোবিন্দ বলে এতটা ভুল করে করে ঠিক করে করে এসছি, এবার আমাকে ঠিক করে বলে দিতে হবে। তুমি জানো না রাধে, আমার দাদার আমি একটু শুয়ে পড়েছি, আমি যদি না ঘুমাই কপট নিদ্রা দিই, তাহলে আমার দাদা আমার সঙ্গে আসবে, তাহলে বলো আমি রাধারানীর মান কি করে রক্ষা করব। তাই আমি তাড়াতাড়ি করে শুয়ে পড়েছি, আর আমার দাদাও শুয়ে পড়েছে। এমন করে আমার দাদা শুয়েছে, আমার দাদা আমাকে ছাড়ছে না জানো। তাই আমি তাড়াতাড়ি করে কাপড় খুলে, দাদার একটা নীল শাড়ি ছিল ওইটা পরে আমি দৌড় দিয়েছি। তখন ললিতা বিশাখা হেসে হেসে বলছে কি গো, তোমার দাদা কি রাতের বেলায় নীল শাড়ি পরে? তোমার দাদা যে শাড়ি পরে এটা তো আমাদের জানা ছিল না। আজ হেতে সকলে আমরা ব্রজে বলে কয়ে বেড়াবো, তোমার দাদা কি পরে নীল শাড়ি, ওরে দাদা কি পরে নীল শাড়ি, আরে ভাই হয় দেখো বাড়ি বাড়ি, দাদা কি পরে পরে কোঠারি, যার ভাই হয় স্বয়ং বংশীধারী, দাদা কি তোমার পরে কোঠারি, যার দাদা হয় স্বয়ং পরে কোঠারি। তোমার দাদা কি পরে নীল শাড়ি, নীল শাড়ি, তোমার দাদা কখন রাতের বেলা নীল শাড়ি পরে, তুমি নাকি বংশীধারী গিরিধারী। জগতের সকলে শুনলে হাসছে। হেনকালে তথা পদ্মায় আসিয়া নীল
লইয়া পিতাম্বর কানাই নাকে নাকে কথা কয় রে আরে নাকি নাকি কথা কই রে। এই যে এখন ললিতা বলে এই তুই এদিকে আয় যদি গোবিন্দ চলে যেত তাহলে ভালো হতো ললিতার ডাকে পদ্মা ধীরে ধীরে আসি কয় এই নাও তোমার বসন আর আমার চন্দ্রার শাড়ি খুলে দাও কি চন্দ্রার শাড়ি খুলে দাও। রাধারানী শুনে বড় চোখ করিল গো বাহ কি বললে তুমি আমায় এতক্ষণ তুমি আমার সঙ্গে অভিনয় করেছিলে বাহ রাধে তোমার সঙ্গে যদি আমার দেখাটা না হতো এই ভালোবাসার দেশটা আমার আর দেখা হতো না তোমার হাতটা যদি আমি না ধরতাম ভালোবাসার পথে চলা আর হতো না দোষটা কিন্তু আমার নয় গো রাধে এই দোষটা তো করেছে চন্দ্রাবতী এবারের মতো তুমি আমায় ক্ষমা করে দাও বাহ বিন্দাকে বলে দিল ওকে এখান থেকে চলে যেতে বল আমি ওর মুখ দেখতে আর চাই না। যেই বলে দিল অমনি প্রাণ গোবিন্দ জড়িয়ে ধরলো রাধার দুটি চরণ বৃন্দা বলে দিল এই নয়ন দিয়ে তুই দেখবি তাকে বৃন্দার কথা শুনে বলছে আমি কানাই ভালো তোর কানাই যদি ভালো তো কানাই তো কাছে বসে আছে ধর একবার বলে আমার ও কানাই দরকার নেই যে নয়ন গোবিন্দের জন্য অপেক্ষা করে গোবিন্দকে পেল না বাবা জয় গৌর হরি বল হরি বল। এ গোবিন্দ আমার জন্য চিন্তা করলো না যার জন্য আমি সারা নিশি বসে রইলাম একে দেখার চেয়ে আমার কানা অন্ধ হওয়া ভালো। ওরে কালো যদি হয় তোর কেশ কি করবি আমি কালো কেশ মুড়িয়ে ফেলব বেশ তো ওরে ললিতা আমি আর দেখতে পাচ্ছি না ওকে চলে যেতে বল প্রাণ গোবিন্দ রাধার দুটি চরণকে বুকে নিয়েছে আর কেঁদে কেঁদে কি বলছে জানো বধুকে আজ কি আর বলিব আমি কি আর বলিব আমি বধূ হে বধূ হে বধূ কি যাত্রা বলিব আমি কি যাত্রা বলিব আমি আমার জীবনে জীবনে
জনমে মরণে শুধু প্রাণনাথ হইও তুমি। আবার জনমে জনমে জীবনে জীবনে প্রাণনাথ হইও তুমি গো, প্রাণনাথ হইও তুমি। যখন রাধারানী কাঁদছে গো বসে বসে বিরলে, আর এদিকে আমার প্রাণ গোবিন্দ চরণ জড়িয়ে ধরে কাঁদছে, তবু কথা বলছে না। তখনই আমার শ্রীমতী রাধারানী চরণ জড়িয়ে ধরে গোবিন্দ কেঁদে কেঁদে বলছে, ওগো রাধে, তোমার পুরো চরণে যদি আমায় ঠাঁই না দাও, রেখো চরণের ধারে, চরণের ধারে, আমায় রেখো চরণের ধারে, চরণের ধারে। ওগো বিনোদিনী রাধে, বিনোদিনী রাধে, রেখো চরণের ধারে, চরণের ধারে। রেখো চরণের ধারে, বিনোদিনী রাধে, চরণের ধারে, চরণের ধারে। আমার নয়নের জলে আমি লিখি যত্ন করে আমার নিজের কৃষ্ণ নাম। রাধে, রাধে গো, ও, চরণের ধারে আমি লিখি যত্ন করে আমার এই অহংকারের কৃষ্ণ নাম। গোবিন্দ প্রাণ বধূ তিনি লিখলেন যত্ন করে, চোখের জল দিয়ে রাধারানীর চরণের ধারে লিখলেন কৃষ্ণ নাম। আর গোবিন্দ কেঁদে কেঁদে রাধেকে বলছে, গো রাধে গো, আমি রইলাম ধারে, আমি রইলাম ধারে, রাধে গো, আমি রইলাম ধারে, রইলাম ধারে। যেদিনই আমি নদিয়ায় নদিয়ায় গৌরী হব, তাই আমি তোমার রইলাম ধারে, রইলাম ধারে। কেঁদে কেঁদে বধূ গেল যে চলে, আমি রইলাম ধারে, রইলাম ধারে। রাধা কুণ্ডে আসি কাঁদছে বসি বসি আমার বধূ শ্যামরা। আরে রাধা কুণ্ডের তীরে কাঁদে বসে বসে আমার শ্যামরা। তখন গোবিন্দ কাঁদছে, আর এদিকে বিন্না দুতি বলছে, কিরে কললি কলমান, তোকে কলহ করতে কে বলে আর কানতেও কে বলে? হ্যাঁ, এখন যা পায়ে ধরবি, তুই যা। একটু আগে তোর পায়ে সে ধরেছিল, এবার তুই তার পায়ে ধরবি। তখনই রাধারানী কেঁদে কেঁদে বলছে, আমি নাই ভুল করে আমি মান করেছি, কথা বললাম না, কেন তোরা ধরে রাখলি না রে। ওরে
ওরে বৃন্দা বৃন্দা দুতি বল তোরা কেন ধরে তারে রাখলি না রে? বল না তোরা কি একবার তারে ভালোবাসিস না রে? আরে তারে কেন তোরা ধরে রাখলি না রে? আমি নাই মানে করে কথা বললাম না রে। বল তোরা কেন তারে ধরে রাখলি না রে? আমার মানে আমায় দিয়ে গেল রে। বল তোরা কেন তারে ধরে রাখলি না রে? এবার যা রে সবাই তোরা করে, আমি গোবিন্দ বিনে প্রাণ বাঁচিবে না রে। ওরে জানে তোরা ধরে গোবিন্দ বিনে প্রাণ বাঁচে না রে। আর জানিত তোরা ধরিয়া না রে, আরে বৃন্দা তোরে বিনয়ে করি জানি তোরা ধরিয়া না রে, ওরে এনে দে আমার বংশীধারী। আর জানি তোরা ধরিয়া না আরে রে, গোবিন্দ প্রেমে নাচে না রে। আরে তোরা ধরিয়া না রে, ওরে আমি বিনয় করি আরে জানি তোরা ধরিয়া না রে। ওরা রে। যারে তোরা তোরা করি একবার যা না রে, একবার ছুটে যা না রে। আমার রাধা, আমার গোবিন্দ চান, আমার প্রাণ বাঁচে না। ললিতা বলছে তুমি যাও, তুমি তো সব জায়গায় যাও, তুমি এখানে যাও, দেখি তুমি কেমন করে তোমার গোবিন্দকে আনতে পারো। আর অমনি ছুটে গেলেন গোবিন্দের কাছে। বৃন্দা গিয়ে দেখে না গোবিন্দ পড়ে আছে রাধা কুণ্ডের তীরে। বৃন্দা অবাক হয়ে গেল, রাধা সেখানে বিরহে আর কৃষ্ণ এখানে বিরহে। আমি যদি গিয়ে এখনই বলি তোমার রাধার মান ভেঙেছে, তাহলে কিন্তু আর মিলনটা ভালো হবে না। গিয়ে জিজ্ঞাসা করি কি হ্যাঁ, নিজের রাইকে ছেড়ে বড় যাত্রার কাছে যাও না। রাধে হারাধে হারাধে বলে কাঁদছে প্রাণ গোবিন্দ। নয়নের জলে যেন ধরিত্রীর ধরি ভেসে যায়। দূর থেকে দেখতে পেল বৃন্দা, মনে ভাবলো আর কষ্ট দেওয়া ভালো নয়। হ্যাঁ এদিকে আমি তো এই তো আমি এখানে। দুতিকে ডাকছে গোবিন্দ, ওগো দুতি এই তো আমি আছি, তুমি আমার কাছে এসো। তখন দুতি বলছে না না, তোমার কাছে যাওয়ার দরকার নেই বাবা, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। এখন তোমার কাছে গেলে রাধার রাগ, রাধার কাছে গেলে তোমার রাগ। এই বলে দুতি চলে গেলেন আবার রাধারানীর কাছে। গিয়ে বলছে ওরে রাই, কার জন্য আর মান করবি? যদি তোর কালো সোনাকে একবার দেখতে চাস, এখনই ছুটে যা রাধা কুণ্ডের তীরে। ওরে ধুলাতে পড়িয়া ধূসর হইয়া কাঁদে রাধা রাধা বলে। আরে ধুলাতে পড়িয়া ধূসর হইয়া কাঁদে রাধা রাধা বলে। ওরে যায় না দেখা, যায় না দেখা, না না যায় না দেখা, যায় না দেখা। ওরে কালো সোনা রে, কালো সোনা রে, জয় না দেখা, জয় না দেখা, সে কাঁদছে একা, কাঁদছে একা। যায় না দেখা, যায় না দেখা। ধূসর হইয়া কাঁদিয়া কাঁদিয়া বলে মুখে রাধা। ওরে রাধের চল নাই একবার তারে সবাই দেখে আসি।
চল না রাধে দেখে আসি, নইলে বাজবে না আর কোনদিন মোহন বাঁশি। চল না সবাই দেখে আসি, একা কাঁদেছে কেন আমার ব্রজের কালো শশী। হয় না তারা দেখে আসি, ওরে নাই রে লীলা রে বিরামে নাই রে দাই গৌর হরি। রাধে বলি হরি জয় রাধে শ্রী শ্রী রাধে বলি রাধে বলি হরি, চল না সবাই দেখে আসি। রাধা রানী সঙ্গে করে আমার দুটি চলছে রাধা কুণ্ডের তীরে, ঠমকি ঠমকি চলছে গো, যেন নপুরের ধ্বনি শুনতে পাই। ওই তো নাগর দেখতে পেল কালো সোনা, ওই তোই আমার রাধা রানী আসছে। বৃন্দা, দুতি, ললিতা, বিশাখা, চম্পকলতা, নটদেবী, সুদেবিকা, ইন্দুরেখা, তঙ্গুবিদ্যা সকলে ছুটেই আসলেন। আর রাধারানী দেখতে পেলেন তার গোবিন্দ ধুলাই পড়ে আছে। কি করেছো তুমি? আমরা ধুলো মেখে তোমায় চন্দন দিই, আর তুমি আমার ছোট্ট ধুলাই পড়ে কাঁদছো। রাধারানী গোবিন্দের অঙ্গের ধুলোগুলো ছেড়ে দিচ্ছে। গোবিন্দ সেদিন কেঁদে কেঁদে বলল, রাধে তোমার চরণের ধারে যে আমি লিখেছি আমার অহংকারের কৃষ্ণের নাম, আমি সেদিন তোমার ঋণ পরিশোধ করব যেদিন আমি নদিয়ায় গৌর হব। এই যে তোমার মান, এই যে তোমার অভিমান, সেদিন চূর্ণ হবে রাধে। আমি সব ফেলে দিয়ে না সন্ন্যাস হয়ে পালিয়ে যাব। আর কি করব জানো? কি করবে? স্কন্দে নেব ফিঙ্গার ঝুলি, মুখে করি নামের বলি। কন্ধে নেব ভিখার ঝুলি, মুখে বলবো নামের বলি। জয় রাধে শ্রী রাধে বলি, বেড়াবো না পথে পথে। ওগো জয় রাধে রাধে বলে বেড়াইব পথে পথে। ওরে জানবে সেদিন আমার কে গো নয়, জানবে সেদিন আর কেহ না। ওরে জানবে সেদিন আমার কে গো নয়, জানবে সেদিন আমার কেহ না। ওরে কেঁদে কেঁদে নাম বিলাবো জয় রাধে শ্রী রাধে বলবো, রাধে রাধে বেড়াইব আরে জয় রাধে শ্রী রাধে বলবো। রাধে রাধে বেড়াইব রাধে রাধে দারে দারে আমি দারে দারে হরি নামে বিলাইব, কৃষ্ণ নামে বিলাইব, কাঙাল সাজব জানবে সেদিন আমার কেহ নাই। বাহ! রাধা রানী রাধাকুণ্ডের তীরে গোবিন্দের সঙ্গে যুগলে মিলন হলো। আর সকল ললিতা, বিশাখা, চম্পকলতা, নটদেবী, সুদেবিকা, ইন্দুরেখা, চিত্রা, বৃন্দা, যোগমায়া সকলে আনন্দে রাধারানীর যুগল গান করলেন। রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে। এরবি যদি আইরে সখী রূপের কিরণে, আরে হেরবি যদি আই গো সখী রূপের কিরণে। রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে। সুখী বলে আমার কৃষ্ণ মদন মোহন, হায় মদন মোহন, হায় মদন মোহন। ছাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ। রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে। একজন বাবা এখানে বসেছিলেন,
হেরে অনেকগুলো হবে না, একসঙ্গে হবে না। হ্যাঁ, তিনটেই হবে, হাফ হাফ করে হবে। পিঞ্জর খুলে দিয়ে মানি ব্যাগ থেকে পয়সা বের করছিল, যেই পিঞ্জর খুলে দিয়েছি মানি ব্যাগ বন্ধ করে দিয়েছি। কি জ্বালায় পড়েছি। এইখানে বসেছিল রাধারানী, পয়সা না দিয়ে যে যাবি কাল সকালবেলায় অভিশাপ খাবি, কাল সকালবেলায় পায়খানায় বাজ পড়বে, বড় অভিশাপ। পয়সা দিয়ে যেতে হবে, এত সোজা না। নিতাই গো, পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। যারে জানিল গগনে যাই, যারে জানিল আকাশে যাই, সোনার পাখি, সোনার পাখি লোয়ার কাছাই দূর কি রাখা যায়, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, মন্দিরে এসো গিরিধার। আবার যদি কোনোদিন আসি এই গানটি আমি শুনিয়ে দিয়ে যাব, কেননা সম্মান ডাকিলে সাধুর লক্ষণ। স্টাফ এসে গেছে, গৌরী দাস